সুন্নতের রাস্তা হলো আল্লাহ পাককে খুশি করার সবচেয়ে বড় কামেল তরিকা। আজমল হ্যাঁ, সবচেয়ে বেশি সুন্দর আমাদের দৃষ্টিতে না আল্লাহর দৃষ্টিতে? আল্লাহকে পাওয়ার সবচেয়ে কামেল তরিকা সুন্নতের তরিকা। আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর সুন্নত তরিকা। আসহাল হ্যাঁ, আল্লাহকে সবচাইতে সহজে রাজি করার তরিকা। আল্লাহকে রাজি করার সবচেয়ে সহজ তরিকা কিসের রাস্তা? সুন্নতের রাস্তা। নকশে কদম নবী কে হ্যাঁ জন্নত কে রাস্তে। নকশে কদম সবাই শুনে বা, নকশে কদম নবী কে হ্যাঁ जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, তোমাদেরকে আমার বন্দিগির জন্যই সৃষ্টি করলাম। আমরা মাদ্রাসায় পড়াই, দ্বীনের সঙ্গে তাল্লুক রাখি। আমাদের জীবনের মাকসাদ আল্লাহ পাককে খুশি করা, খুশি করার পদ্ধতি জানার জন্য এলেম। তাহলে জীবনের মাকসাদ হলো বন্দিগি। বন্দিগির আরেকটা মাকসাদ আছে। জীবনের লক্ষ্য উদ্দেশ্য ইবাদত, ইবাদতেরও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আল্লাহ পাকের মহব্বত অর্জন। দলিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। নবীজি বলেন, এমন আমল এর তৌফিক চাই যে আমল আমাকে আপনার মহব্বত পর্যন্ত পৌঁছে দিবে। আমল করলাম, সেটা যদি কবুল না হলো, আল্লাহ পাকের খুশি এবং মহব্বতের জরিয়া না হলো, এটা কি আমল? এটা তো আমল হলো না, এটা তো আরেকটা গুনাহ। উযুবিহীন নামাজ, এটা কি আমল না গুনাহ? গুনাহ হলো। নিয়তবিহীন নামাজ, হারাম নিয়তে নামাজ, মান সাল্লা ওয়া হুয়া ইউরাই ফাকাদ আশরাক। যে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে, সে শিরিক করলো। আল্লাহর জন্য নামাজ হলো না, তাহলে নামাজটার নাম রাখলেন শিরিক। দেখতে দেখা গেল নামাজ, ফলাফল হইল শিরিক। সেটা কি আমল না গুনাহ? আমল গুনাহ হয়ে গেল। আর যদি আমলটা তার শর্ত পূরণের সাথে হইল, তখন সেটা বন্দিগি হইল। এটা কি আল্লাহ পাকের না খুশির কারণ না খুশির কারণ? মহব্বত থেকে দূরি না মহব্বত হাসিল? নবীজি এটাই বলছেন, এমন আমলের তৌফিক দেন যে আমল আমাকে আপনার মাহবুব আরো মাহবুব বানাবে, আপনার মহব্বতের স্তরে আমাকে নিয়ে যাবে। তাহলে সে আমলটা যেভাবে করলে এই আমলটা আমল হবে, এটা সওয়াবের কারণ হবে, খেয়াল করা চাই না? কারণ আমল করে, নবীজি বললেন, আমল করলো শিরিক করলো, আমল করলো গুনাহ হইল। সূর্য অস্ত যায় তখন নামাজ পড়লো, আসরের পর নফল পড়লো, ঈদে কোরবানির ঈদে পরে রোজা রাখলো। এই আমলগুলি সব আল্লাহর মহব্বত পাওয়ার জরিয়া না গুনাহ? বুঝা গেল আমল করলেই হবে না। কোন আমল কবুলযোগ্য? হযরত মুহিউদ্দিন শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, সুন্নত কা রাস্তা আকমল है, अजमल है, আসহাল है। তিনটা শব্দ, সবাই খেয়াল করো। দ্বিতীয় আমি একবার বলি, তারপর তোমরা বলবা। সুন্নত কা রাস্তা আকমল है, अजमल है, আসহাল है। বলো।
আকমল, আজমল, আসহাল, এই তো কথা মনে থাকবে ইনশাল্লাহ। সুন্নত কা রাস্তা আকমল হ্যায়, আজমল হ্যায়, আসহাল। আকমল সবচেয়ে বেশি কামেল। কোন কাজে কামেল? আল্লাহ পাককে খুশ করা। সুন্নতের রাস্তা হলো আল্লাহ পাককে খুশি করার সবচেয়ে বড় কামেল তরিকা। আজমল হ্যায় সবচেয়ে বেশি সুন্দর আমাদের দৃষ্টিতে না আল্লাহর দৃষ্টিতে? আল্লাহকে পাওয়ার সবচেয়ে কামেল তরিকা সুন্নতের তরিকা। আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর সুন্নত তরিকা। আসহাল হ্যায় আল্লাহকে সবচাইতে সহজে রাজি করার তরিকা। আল্লাহকে রাজি করার সবচেয়ে সহজ তরিকা কিসের রাস্তা? সুন্নতের রাস্তা। নকশে কদম নবী কে হ্যাঁ জন্নত কে রাস্তে। নকশে কদম সবাই শুনে বা, নকশে কদম নবী কে হ্যাঁ जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। बोलो तो, एक शुरू হলো না তো, আমি বলি তারপরে বলবা। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। এবার হয়েছে মাশাআল্লাহ। নকশে কদম নবী, নবীজির পদাঙ্ক অনুসরণ, পদচিহ্ন, কিভাবে কোথায় কিভাবে যেতেন কি করতেন, কেউ যদি সেটা অনুসরণ করলো তো নকশে কদম নবী কে হ্যাঁ। পরে জানা গেল এটা কি শুধু নবীজির পায়ের চিহ্নর উপরেই থাকলো না জান্নাতে গেল? জান্নাত কে রাস্তে। নবীজির পদাঙ্ক অনুসরণ করতে করতে সে জান্নাতে চলে গেল। আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নতকে। আরেক বেচারা সুন্নতের উপর আমল করলো, আর কিছু জানে না সে, আমি সুন্নত জানি, এই করতে করতে সে আল্লাহকে পেয়ে গেল। নবীজির পদাঙ্ক অনুসরণ করতে করতে জান্নাত পেয়ে গেল। আর সুন্নতের অনুসরণ আরেকটা নামের কি, পদাঙ্ক অনুসরণে আরেকটা ভাষা। আর নবীজির সুন্নত অনুসরণ করতে করতে আল্লাহকে পেয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। নামাজে দাঁড়ানো অনেক সাথী ভাইকে একটু ব্যতিক্রম দেখা যায়, বড় কষ্ট হয়। যদি না জাননেওয়ালা লোক হইতো ভাই, যদি মস্কওয়ালা মাদ্রাসা না হইতো, মুজাকারা না হইতো, তাহলে ভুলে যাওয়ার একটা কথা ছিল। আমি জানি না, জানার পর আমি ভুলে গেছি, জানার পর আমাকে ইয়াদ বেহানি করানো হয় নাই, এই নিয়ে কোনো কথাবার্তা আলোচনাও হয় না, তাও কথা ছিল। বারবার আলোচনার পর, দর্শে মুখস্থ করানোর পর, ইমতিহান নেওয়ার পর, এটা নিয়ে আবার সাপ্তাহিক দর্শ হয়, তারপরে বয়ানে আলোচনা হয়, তারপরে যদি দাঁড়ানো একটা ব্যাপার, আমার পাগুলো কেবলা বরাবর থাকবে, দোনোটা পা সামনে পিছনে থাকবে না, 4-6 আঙ্গুল ফাঁকা থাকবে, এবং আমার হাত বাঁধাটা নাভির উপরে না নাভির নিচে। আমি অনেক তালেব ইলমকে দেখি হাত নাভির উপরে হাত বেঁধে, সব সুন্নত সে পারে, ইমতিহানও দেয়, কিন্তু নামাজ যেটা ছোটবেলায় ভুল পড়ছে সেটাই রয়ে গেছে। বড় আফসুসের কথা ভাই। নাভির নিচে সুন্দর করে বরাবর দাঁড়াবো, চেহারা কেবলার দিকে, নজর সেজদার জায়গা, পা সুন্নত মোতাবেক, সবার পায়জামা জামা টাকনুর উপরে, সবার কত সুন্দর লাগবে বলো। কাতার বরাবর হয় কিসের দিক তাকাইলে, আঙ্গুলের দিকে না গোড়ালির দিকে? মানুষের পা বড় ছোট হয় সামনের দিকে, এক একজনের পা বড় ছোট আছে না? যদি তুমি আঙ্গুলের দিক মিলাইতে চাও দেখবে পিছনে কাতার অনেক বেশ কম। গোড়ালির দিক তাকায় যদি বরাবর করো, পায়ের একদম ব্যাক সাইড, পিছনের সাইড বরাবর। এবার সামনের সাইডে হইতে পারে তোমার সাথী ভাই পা বড়, তার পাটা সামনের দিক, আরেকজনেরটা ছোট, এই দিকে বেশ কম হলে অসুবিধা নেই, কাতার বরাবর হয়ে যাবে। যদি তুমি গোড়ালি বরাবর করো তাহলে দেখবে একজনের সিনা আরেকজনের সিনার সঙ্গে, কাঁধ কাঁধের সঙ্গে মিলে গেছে। তাহলে গোড়ালির দিকে একটু তাকাও, পাগুলো কেবলা বরাবর হইল কিনা তাকাও। হাত বাঁধার সময় হাতের তালু কোন দিকে থাকবে, চেহারার দিকে না কেবলার দিকে? কেবলার দিকে। একটা হইলো যে আল্লাহু আকবার, না আল্লাহু আকবার, এর মধ্যে একটু পরীক্ষা করলে, একটু টেস্ট, আঙ্গুলগুলো পিছনের দিক না থাকে, হালকা সামনের দিক ঝুঁকানো থাকে, একদম আল্লাহু আকবার।
হাতের কাছে কান না কানের কাছে হাত? আর একটা হলো হাতও কিছু কানও কিছু। ভাই উভয় একটু নিজ নিজ জায়গায় থেকে, না কান নিজের জায়গায় থাকবে, কানের কাছে কে যাবে? হাত যাবে, হাতের কাছে কান আসবে না, তখন আর কেবলা থেকে আমার চেহারাও ঘুরবে না। এবার বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠাঙ্গুল দিয়ে বাম হাতের কবজিকে ধরে একদম ঢিল করে ছেড়ে নাভির নিচে দিয়ে পেট এবং বডির সঙ্গে চেপে ধরবো। এবার আমার নজর সামনে। আর যদি আল্লাহ তৌফিক দিয়ে খেয়াল, আমার নামাজটা আল্লাহ পাক দেখতেছেন, আমি আল্লাহ পাককে খুশি করার জন্য নামাজ পড়ি, সূরা পড়ি, কেরাত পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা, হাজির সিগা সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনি তো পাক পবিত্র। আল্লাহ পাককে সামনে নিয়ে আল্লাহ পাকের তারিফ, সুবহানা রব্বিয়াল আযীম, আল্লাহ পাকের কথা জেহেনে রেখে এবার হাতগুলো সুন্দরভাবে, পা সুন্দর, চেহারা সুন্দর। আল্লাহ আমাদেরকে সেই সুন্নতের নামাজের তৌফিক দান করেন। তাহলে সুন্নত কা রাস্তা কি হলো? প্রথমে কি? দ্বিতীয় আকমাল, আজমাল, আসহাল। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।